পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ত্রিপুরা দেশের সাক্ষরতার ইতিহাসে নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে। সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পূর্ণ স্বাক্ষর ত্রিপুরা অনুষ্ঠানে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাভাল হেমেন্দ্র কুমার, শিক্ষা দপ্তর অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, সকলের সম্মিলিত প্রয়াসের ফলে রাজ্যের সাক্ষরতার হার 95.6% দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের মাপকাঠি অনুযায়ী 95%-এর বেশি সাক্ষরতা অর্জিত হলে সেই রাজ্য বা কেন্দ্রশাসিত রাজ্য পূর্ণ স্বাক্ষর রাজ্য ঘোষিত হবার মর্যাদা পায়। সেই নিরিখেই সম্পূর্ণ স্বাক্ষর হল ত্রিপুরা। তিনি বলেন, এই স্বাক্ষর শেখানো শুধুমাত্র অক্ষর শেখানো নয়, এই যাত্রা ছিল আত্মবিশ্বাস করার। কেউ বা নিজের উঠানে বানিয়েছেন পাঠশালা, কেউ বা শেখালেন হাটে বসে। অনলাইনে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা হয়ে ওঠে একজন আন্দোলন। एबव 95.7% यहाँ पर एबव 95% के ऊपर अगर साक्षरता हो तो उसको पूर्ण राज्य कहलाया जाता है। अभी मैडम जो आई है दिल्ली से, डायरेक्टर मैडम, उन्होंने कहा कि यूनेस्को का जो डायरेक्शन है उसमें कहा गया है एग्जैक्टली जो 95% अगर हो जो क्राइटेरिया है, बाकी क्यों नहीं हो रहा। हो सकता है बहुत लोग बेड राइडन हो, कोई अगर मेंटली समस्या हो, इसीलिए वो मिल नहीं रहा है। तो 100% होना बहुत मुश्किल है, लेकिन 95% के ऊपर हो तब उसको आप मैंने फुल्ली स्टेट आप मैंने लिटरेसी के आधार पर आप घोषणा कर सकते हैं। इसलिए हम लोग यहाँ तो 95.7% लगभग। तो इसलिए मैं तो खुश हूँ, पूरा त्रिपुरावासी आज खुश है। और मैं जिन लोगों ने उसको कामयाबी किए हैं, उल्लास करके जो नाम दिया है इस प्रकल्प का, और माननीय प्रधानमंत्री जी को मैं धन्यवाद देता हूँ, एजुकेशन डिपार्टमेंट को धन्यवाद देता हूँ। जिस तरह उन्होंने माननीय प्रधानमंत्री जी हम लोग को मार्गदर्शन किया है, ये सभी लोगों को एक साथ हम लोगों का सबका विकास, विश्वास और उसका प्रयास करना है, और मुझे लगता है ये कामयाब। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তথ্য দিয়ে বলেন, 1961 সালের আদমশুমারি অনুযায়ী রাজ্য সাক্ষরতার হার ছিল 20.24%। 2001 সালে তা দাঁড়িয়েছে 73.19%। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এই হার দাঁড়িয়েছে 87.22%। এটা শিক্ষা দপ্তর এবং এই কাজের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব করা হয়েছে। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন রাজ্যের শিল্পীরা। এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। 1961 সালের যে আদমশুমারি, সেই অনুযায়ী ত্রিপুরার সাক্ষরতার হার ছিল মাত্র 20.24%। বিষয়ে কথাও হয়েছে। পরবর্তী সময়ে 1991-এ 60.44% এবং 2001-এ 73.19%। 2011-তে 87.22% পৌঁছায়। এই যে কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে এই যে উল্লাসের মাধ্যমে নবভারত সাক্ষরতা কার্যক্রম, সেটা যখন এখানে ইমপ্লিমেন্ট হলো, সেটা পিরিয়ডিক যে লেবার ফোর্স সার্ভে 2023-24, সেখানে দেখা গেছে যে 93.7%। কিন্তু পরবর্তী সময়ে আরও সেটা অ্যাডভান্স হলো, সাক্ষরতার যে পার্সেন্টেজ আরও বাড়লো। 2024-25 অর্থবছর সেটা 95.6% বলেছেন। আমাদের যিনি সেক্রেটারি মহোদয় বলেছেন, যদিও এই পার্সেন্টেজটা এখানে এসছেন, কিন্তু উনি বলছেন আরও বেশি পার্সেন্টেজ হওয়ার সম্ভাবনা। এবং যেভাবে 3বার পরীক্ষা নেওয়া হয়েছে, সেখানে কিন্তু সেইভাবে পার্সেন্টেজটা এসছে। হয়তো আরও প্রপার সার্ভে যদি হয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।